কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই যে দেখেন রান্নাবাড়ি কিন্তু হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসছি। আসুন দেখাই কি রান্না করছি। এই যে দেখেন কি রান্না করছি। আজকে কিন্তু কড়াই শুদ্ধই দেখাচ্ছি। এই দেখেন আজকেও বাটা মাছের ঝোল করছি। বাটা মাছের ঝোলটা কি দিয়ে করছি? আজকে কিন্তু সুজি কচু দিয়ে করছি। এই দেখেন সুজি কচু দিছি, বেগুন দিছি, আলুও দিছি। আর মশলা কি কি দিছি? আদা পেস্ট করে দিছি, লঙ্কা পেস্ট করে দিছি, জিরার গুঁড়া, হলুদ, পেঁয়াজ কিন্তু দেই নাই, কারণ আজকে একটু অন্য রকম করে রান্না করছি। সব সময় তো পেঁয়াজ বাটা দিয়ে করলে ভালো লাগে না। এই যে দেখেন, আর আমার তো বাজারে গেলে মাছ নিয়ে আসলেই, যেদিন নিয়ে আসি সেদিন কিন্তু আমি রান্না করতে পারি না, কারণ মাছটা কাটতে হয়, ধুইতে হয়, ভাজতে হয়। ওই জন্য আমি ভাইজে রাইখে দিই। আমার তো ফ্রিজ নাই, ওই জন্য ভাইজে রাইখে দিই। এই যে দেখেন, দেখছেন একটু বড় বড় বাটা নিয়ে আসছি। তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। আমার এইরকম তরকারি রান্না করতেও ভালো লাগে, খাইতেও কিন্তু আমার দারুণ ভালো লাগে। আর এখানে দেখেন এই যে গরম গরম ভাত, থালা কিন্তু নিয়ে বসে ভাত কিন্তু রেডি করতেছি, কারণ আমার একটু কালার হবে, তরকারিটা একটু দেখতে সুন্দর হবে। ওরকম করে রান্না করতে যা লাগে না আমার, আমি আগাগোড়া থেকে রান্না করতে ভালোবাসি। যেমন আমার গ্রামের বাড়িতে আমার দাদাদের যখন ভাইদের দেখতে আসতো, তখন কিন্তু আমাকে রান্নার জন্য ডাকতো। আমার রান্না করতে দারুণ ভালো লাগে। খালি হচ্ছে আমার সঙ্গে যদি একজন থাকে আমাকে রেডি করে দেয়, তাহলে আমি রান্না করতে দারুণ ভালোবাসি। এখনও কাজের বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলেই আমাকে যদি রান্নার জন্য ডাকে, আর আমার কারো বাড়িতে যাইয়ে বসে থেকে খাইতে ভালো লাগে না, আমার কাজ করতে ভালো লাগে। আর আমার কাজ না করলে মনে হয় কি বসে থেকে খাইয়ে যাব। ওই জন্য আমি যে কোনো বাড়িতে নিমন্ত্রণ খেতে যাই, প্রথমে আগেই যাই একটু কাজ ঠাজ করি, তারপরে এই যে দেখেন সুজি কচুটা এই যে একটু ভাপাইছি, তারপরে তেলে ভাজছি। কেন সুজি কচুটা ওইভাবে না দিলে না, অনেক সময় অনেকেই বলে সুজি কচু দিয়ে মাছের ঝোল করলে কিন্তু পিছলা হয়, আমার কাছে কিন্তু একদম হয় না। এই যে থালাতেই দিয়ে দিচ্ছি, কারণ আমি তো বাটি কমই ইউজ করি, আমার থালাতেই ভালো লাগে, যেটাতে খাবো সেটাতেই দিয়ে দিই একবারে। এই যে দেখেন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।